রাজ্যের প্রথম বাজেট পেশের আগে বড় আর্থিক স্বস্তির ইঙ্গিত। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের জন্য ৬০,০০০ কোটি টাকার বরাদ্দ ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা। বিজেপি সরকারের প্রথম বাজেটের আগে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের আর্থিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেটের আগে ৬০ কোটি টাকার বরাদ্দ কেন্দ্রের আর্থিক সহায়তায় বাড়তে পারে এই বরাদ্দ। প্রথম বাজেটকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস দা, কি জানা যাচ্ছে? দেখো জানো, ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু রাজ্যে এসেছিলেন এবং রাজ্যে এসে তিনি চিঠি দিয়েছেন। রাজ্যে যখন তিনি যাওয়ার আগে তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। আর সেখানে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ৬০,০০০ কোটি টাকার মতো বরাদ্দ বাজেটের আগেই স্বস্তি দিতে পারে রাজ্যে। আশা বাড়ছে নানান খাতে বরাদ্দ বাড়ার। আর রাত পোহালি পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট, আর তার আগে এই কেন্দ্রের তরফে রাজ্যের জন্য যে ৬০,০০০ কোটি টাকা বরাদ্দকে ঘিরে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস বাড়িয়েছে প্রশাসন এবং রাজনৈতিক মহলে। নতুন সরকারের প্রথম বাজেটকে সামনে রেখে এই বিপুল আর্থিক সহায়তার রাজ্যের হিসাব নিকাশে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কয়েকদিন আগেই তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করেছিলেন। তারপরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বাজেটের পূর্ব আলোচনা হয়। আর তার আগে দুদিনের সফরে বাংলায় এসে রেড রোডে আন্তর্জাতিক দিবসে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ফিরে যাওয়ার আগেই রাজ্যের জন্য ৬০,০০০ কোটি টাকার আর্থিক সহায়তার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। প্রধানমন্ত্রীর চিঠিতেও রাজ্যের জন্য বিপুল আর্থিক সাহায্যের প্রসঙ্গ উঠে এসেছে। সেই চিঠিতে পশ্চিমবঙ্গে যে জল জীবন মিশন, পরিকাঠামো উন্নয়ন, আটকে থাকা প্রকল্পগুলোর গতি দিতে প্রায় ৪০,০০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। রেল উন্নয়নের জন্য আরো প্রায় ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে ৬০,০০০ কোটি টাকার বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রী লিখেছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রা আরো উদ্দীপনার সঙ্গে এগিয়ে যাবে বলেই আশাবাদী। একই সঙ্গে রাজ্যের অর্থনীতিতে আরো একটি শক্তিশালী এবং আধুনিক ভিত্তির উপর দাঁড় করানোর প্রয়োজনের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, শিল্পপতিদের গতি আনা, এমএসএমই ক্ষেত্র থেকে সহায়তা করা এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠিতে আরও বলা হয়েছে যে মৎস্য, বস্ত্রশিল্প, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রগুলোকে আরও উন্নত করার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে বাণিজ্য এবং সংযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে তুলে ধরা হয়েছে। কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তার দাবি, যেখানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে সেখানে কৃষকরাই নীতি নির্ধারণের কেন্দ্রে থাকে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হবে না। অন্যদিকে রাজ্যের শাসক মহলের আশা, কেন্দ্রের এই আর্থিক সহায়তার বাজেট তৈরিতে বড় ভূমিকা নেবে। বিশেষ করে ডিএ, সামাজিক সুরক্ষা প্রকল্প, পরিকাঠামো এবং জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়তে পারে বলে মনে করছে অনেকেই। ফলে রাজ্যের বাজেটের আগে কেন্দ্রের এই আর্থিক সংকেতকে নতুন আশার আরোজ বইতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। আগামীকালই কিন্তু বাজেট এবং আগামীকালই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবে এবং এটাই হবে বিজেপির প্রথম বাজেট, অর্থাৎ বিজেপি সরকারের প্রথম বাজেট, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেট যে বিজেপি পরিচালিত সরকারের। একদমই ধন্যবাদ দেবাশিস।